প্রত্যেক বছরই আমরা কুরবানি করে থাকি। মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যতগুলি মাধ্যম রয়েছে তার মধ্যে কুরবানি হচ্ছে অন্যতম। কুরবানি একটি গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর আমরা কুরবানি করি, কিন্তু আসলে কুরবানির যে মূল উদ্দেশ্য, কুরবানির যে শিক্ষা, কুরবানির যে ত্যাগ, যে তিতিক্ষা, এই জিনিসগুলো আমরা অর্জন করতে ব্যর্থ। যদি ব্যর্থ না হতাম তাহলে আজকে গোটা বিশ্ব এরকম থাকতো না। তাহলে আসলে আমরা কুরবানি যে জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, সেই কুরবানি থেকে আমরা আসলে মৌলিক যে শিক্ষা, সেই শিক্ষাগুলো অর্জন করতে আমরা পুরোপুরি ব্যর্থ। আমার আজকে খুতবার বিষয় হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা, কুরবানির ইতিহাস থেকে কি কি শিক্ষাগুলো আসলে আমাদের নেওয়া প্রয়োজন। উক্ত বিষয়ের উপর আলোচনা করেই আমি আমার বক্তব্য এটি টানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কুরবানি এটি হচ্ছে পুরা কোরআনে প্রায় 3 জায়গাতে এই কুরবান শব্দটা এসেছে। তো একটা জায়গাতে শুধুমাত্র কুরবানি সম্পর্কে, বাকি 2টা হচ্ছে এমনি সাধারণ। কুরবানি এর আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর নৈকট্য অর্জন করা। পারিভাষিক অর্থ হচ্ছে যুলহিজ্জা মাসের 10 থেকে 13 তারিখ পর্যন্ত নির্দিষ্ট পশু জবাহের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নামই হচ্ছে কুরবানি। তাহলে আবিধানিক জানলাম, পারিভাষিক জানলাম, এবং মহান আল্লাহ তাআলা এই কুরবানি, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কিন্তু এই কুরবানি একেবারে শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যে বিধানটি বলবৎ রয়েছে তার মধ্যে অন্যতম যে বিধানটি রয়েছে সেটা হচ্ছে কুরবানি। তাহলে নিশ্চয়ই এটার গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি, মাহাত্ম্য রয়েছে, গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা একেবারে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত এই বিধানটা আল্লাহ তাআলা জারি রাখবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমনি রাখেন, একেবারে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যেটা টিকে রয়েছে। কিন্তু আগে যে কুরবানির বিধান বা কুরবানির যে করার মন মানসিকতা যেরকম ছিল সেই রকম এখন আর নেই। তাহলে নিশ্চয়ের গুরুত্ব রয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয় কুরবানিটা কত থেকে রয়েছে, আল্লাহ তাআলা সেই কথাটি বলে দিচ্ছেন সূরা হজ আয়াত নাম্বার হচ্ছে 34। সূরা হজ আয়াত নাম্বার 34। এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমি প্রত্যেক জাতির উপর আমি এই কুরবানির বিধানটা, উম্মাতান জাআলনা মানসাকান, আমি কুরবানির বিধানটাকে আমি দিয়ে দিয়েছি। তাহলে প্রত্যেকটা জাতির উপর এই বিধানটা ছিল। কেন ছিল সেই কথাটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তোমরা আল্লাহকে স্মরণ রাখতে পারো, যাতে করে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, যাতে করে আল্লাহকে তোমরা ডাকতে পারো, তার কথা শুনতে পারো, তাকে সন্তুষ্ট করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক জাতির উপর এই কুরবানির বিধানটাকে দিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ এজন্যই, ওটা হচ্ছে একটা কারণ যে যাতে করে তোমরা আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহকে ডাকতে পারো, আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা যেই সমস্ত চতুষ্পদ জন্তু যেইগুলি দ্বারা কুরবানির বিধান রয়েছে, নির্দিষ্ট কিছু পশু, এইগুলির মাধ্যমে বা ওইগুলির থেকে তোমরা যাতে করে খেতে পারো, আল্লাহ এই জন্য তোমাদেরকে এই বিধানটা দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিম
ওয়াবাশশিরিল মুখবিতিন। অতএব হে পৃথিবীর মানুষেরা, তোমরা এক আল্লাহকে ডাকো, ফালাহু আসলিম, তোমরা একেবারে আত্মসমর্পণ করো, তার জন্যই সব কিছু করো, তার জন্যই তোমরা কুরবানি করো, তাকে সন্তুষ্ট করার জন্যই তোমরা কুরবানি করো। আল্লাহ তাআলা এটা বলে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তোমরা কুরবানি করো, এরপরে বলে দিচ্ছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, আর সুসংবাদ দিয়ে দাও মুখবিতিন যারা, তাদেরকে। এখন আপনি এখন দেখা দরকার মুখবিতিন কাকে বলা হয়। আল্লাহ বলছেন যে ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা হচ্ছে মুখবিতিন। এখন মুখবিতিন কাকে বলা হয়? মুখবিতিন এর মূল মাদ্দা খ বা তা, এই তিনটা অক্ষর হচ্ছে মূল অক্ষর। এর অর্থ হচ্ছে ভূমি। এখান থেকে তাফসীর কারকেরা যে অর্থগুলো নিয়ে এসেছেন সেটা হচ্ছে ভূমি, অর্থাৎ যেই মানুষের ভিতরে গুণ থাকবে হচ্ছে নিম্নমুখী, যার ভিতরে কোনো অহংকার থাকবে না, যার ভিতরে কোনো হিংসা থাকবে না, যার ভিতরে কোনো গীবত থাকবে না, কোনো মানুষের প্রতি সে জুলুম করবে না। কেউ যদি তার উপর জুলুম করে, কেউ যদি তার প্রতি অন্যায় করে, তাও প্রতিশোধ নিতে সে বিশ্বাসী নয়, প্রতিশোধ সে নিতে চায় না। যার একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা, পৃথিবীর কোন মানুষ সন্তুষ্ট হলো কিনা এটা সে চিন্তা করবে না, একমাত্র চিন্তা করবে যে আল্লাহ আমার এই কাজের মাধ্যমে সন্তুষ্ট হচ্ছেন কিনা, এটাই তার মুখ্য উদ্দেশ্য থাকবে। এই বৈশিষ্ট্যগুলো যার ভিতরে থাকবে সেই হচ্ছে মুখবিতিন। আর আল্লাহ তাআলা ওকেই বললেন ওই সমস্ত লোকদেরকে বা ওই বৈশিষ্ট্য অর্জনকারী ব্যক্তিদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করে দেখি তো, আমার ভিতরে হিংসা আছে কিনা, আমার ভিতরে গীবতের এই খারাপ বৈশিষ্ট্যগুলো আছে কিনা। আমি যে কুরবানি করি, লাখ লাখ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে, আমার ভিতরে যে দাম্ভিকতা, অহংকারিতা, স্বৈরাচারী মনোভাব, খারাপ মনোভাব, হিংসাত্মক মনোভাব, এইগুলি আছে কিনা। যদি থাকে তাহলে এই আয়াত থেকে যেটুকু আমি বুঝেছি, তাফসীর থেকে আমি যেটুকু বুঝতে পেরেছি, আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে আপনি কি বুঝতে হবে যে কুরবানি করলেই হবে না, কুরবানি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা এই জন্যই কুরবানি খালি প্রত্যেক বছর আসে, কুরবানি চলে যায়, কিন্তু আমরা কুরবানি থেকে কিছুই শিক্ষা অর্জন করি না। প্রত্যেক বছরই আসে। যে বিধানটাই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত চালু রয়েছে, এমনি আল্লাহ তাআলা চালু রাখেন নাই। আল্লাহ তাআলা দেখতে চান যে আমার পৃথিবীর মানুষেরা কিভাবে চলছে, তাদেরকে আল্লাহ তাআলা দেখতে চান। তাহলে ওয়াবাশশিরিল মুখবিতিন, এখন যদি এই যাচাই বাছাইটা করা হয় যে কে নিম্নমুখী হয়ে চলবে। সবাই তো চায় সামান্য একজন মসজিদের মেম্বার যদি হয়, মসজিদের দায়িত্ব পায় বা সমাজের একটা মেম্বারের দায়িত্ব পায়, তাহলে তার দাম্ভিকতা, অহংকারিতা তার দেখে কে? হতে পারবেন না, অসম্ভব। আমার কথা যদি বিশ্বাস না হয়, সূরা হজ আয়াত নম্বর 34, তাফসিরে ফাতহুল মাজিদ, তাফসিরে আহসানুল বায়ান, আর অসংখ্য তাফসির রয়েছে, প্রায় অনেক তাফসিরে এই কথাগুলোর উল্লেখ রয়েছে। শুধু কুরবানি আপনার করাই হবে, কিছু লাভ হবে না। এই জন্য কুরবানি করবেন, করেন, অসুবিধা নাই। তবে আপনার ভিতরে যদি অভ্যাসগুলো থাকে, হিংসাত্মক মনোভাব, অহংকারিতা, দাম্ভিকতা, মানুষকে মানুষ মনে হয় না, আমি হয়ে গেছি সব কিছু, এইরকম মন মানসিকতা যদি থাকে, অবশ্যই দূর করেন, তারপরে কুরবানি করেন। ইনশাল্লাহ আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। অন্যথায় আপনার শুধু খালি পশু কুরবানি করা হবে, কিন্তু আপনার মনের ভিতরে যে পশুত্বতা, হিংসাত্মক মনোভাব, এটা কখনো দূর হবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটা আমাদের সবার জানা। আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি
লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজের কথা, ফাসল্লি তুমি নামাজ পড়ো, লিরাব্বিকা তোমার রবের সন্তুষ্টের জন্য, এরপরে হচ্ছে কুরবানি করে। আমি আপনি আবার অনেক মানুষ রয়েছে যারা কি করে, নামাজ পড়ে না কিন্তু কুরবানি ঠিকই আছে, কুরবানির দিকে ঠিকই রয়েছে, কুরবানি না দিলে কেমন দেখায়, এইরকম উদ্দেশ্য অনেক মানুষের রয়েছে। কুরবানি হচ্ছে ওয়াজিব, নামাজ পড়া হচ্ছে ফরজ। ফরজকে বাদ দিয়ে ওয়াজিবের প্রতি মানুষ বেশি গুরুত্ব দিয়ে থাকে। আল্লাহ তাআলা এখানে আগে নামাজের কথা বললেন, নামাজের কথা আগে বললেন, এরপরে কুরবানির কথা বললেন। কিন্তু নামাজের বেলায় নাই, কুরবানি ঠিকই করে, কুরবানির দিকে ফের আগেই গর্ব করে বলে কুরবানি আমার কিনা হয়ে গেছে, কিন্তু ওই মানুষটাই নামাজ আর দেখা যায়। এটা হচ্ছে সূরা কাউসার আয়াত নাম্বার হচ্ছে 3 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে পৃথিবীর মানুষ, কার পশু বড় হলো, কার পশু দেখতে সুন্দর, কার পশুটা সুন্দর, কে সবচাইতে বেশি দাম দিয়ে কিনেছে, আল্লাহ তাআলা এই সব কিছু দেখেন না। তিনি দেখেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কিছুই দেখেন না, কার রক্ত বেশি, কার মাংস বেশি, এগুলো দেখেন না। তিনি একমাত্র দেখেন যেই জিনিসটা, সেটা হচ্ছে কার তাকওয়া বেশি, কার খোদাভীতি বেশি। আল্লাহ তাআলা এই জিনিসটা দেখতে চান, অন্য কিছু দেখতে চান না। কিন্তু আজকে আমরা অনেক মানুষ আজকে সুন্দর কুরবানি নিয়ে গর্ব করি, তোমার পশুটার চাইতে আমার পশুটা দেখতে সুন্দর, তোমার পশুর রক্তের চাইতে আমার পশুর রক্তটা সুন্দর। আল্লাহ তাআলা কিছু দেখেন না, তিনি যেই জিনিসটা দেখেন সেটা হচ্ছে মনের ভিতরে যে আত্মশুদ্ধি, আল্লাহকে সন্তুষ্ট করা, সেই জিনিসটাই দেখেন। এরপরে সূরা আল মাইদা আয়াত নাম্বার 27, কুরবানির বিধানটা প্রথম থেকেই বনি আদম থেকে সেই বিধানটি চলে আসছে। আল্লাহ তাআলা সেই কথাটি তার কোরআনে উল্লেখ করেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইদ করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী, তুমি তোমার জাতিকে, তুমি তোমার উম্মতকে সবকে জানায় দাও, আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনা তুমি শোনায় দাও। আল্লাহ তাআলা কেন বললেন এই ঘটনা শোনাতে? আল্লাহ তাআলা যখন বললেন এই ঘটনা তুমি মানুষদেরকে শোনায় দাও, তোমার জাতিকে শোনায় দাও, নিশ্চয় এর ভিতরে গুরুত্ব আছে বিধায় তখন থেকে সেই ঘটনা আবার উম্মতকে জানাই দিতে বলছেন। সেই ঘটনাতে রয়েছে নাবা আবনা আদম বিল হক ইদ করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ইদ করবা, যখন সে কুরবানি করেছিল, ফাতুকুবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল হলো না। এতে তাফসীরে এসেছে হযরত আদম আলাইহিস সালামের 2 জন সন্তান, একসাথে একজন ছেলে, আবার তার সাথে একজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, অর্থাৎ একটা ছেলে এবং একটা মেয়ে। পরে আবার একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করত। নিয়ম ছিল আগের ছেলের সাথে পরের মেয়ে, অর্থাৎ অল্টারনেট করে বিয়ে শাদী হবে। কিন্তু হাবিল এবং কাবিল, তার 2 জন ছেলে এবং মেয়ে 2 জন ছিল, আকলিমা এবং লিওয়াজা। হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেন, হাবিল, তার কুরবানি মহান আল্লাহ তাআলা কবুল করেছিলেন। পর্যায়ক্রমে বিয়ে শাদী হবে আকলিমার সাথে, যে অর্থাৎ কাবিলের সাথে যে মেয়ে হয়েছিল হাবিলের সাথে। তো কাবিলের সাথে যে হয়েছিল সে খুব সুন্দরী ছিল, হাবিলের সাথে যে হয়েছিল সে একটু সে কালো। নিয়ম মতো বিয়ে শাদী হবে, কিন্তু কাবিল এই কথা মানল না। যখন মানলো না, তখন আদম আলাইহিস সালামের কাছে আসলো। আদম আলাইহিস সালাম বললেন যে তাহলে তোমরা কি করো, 2 জনই কুরবানি করো।
কুরবানি করো। হাবিল কিন্তু মেষ পালন করতো, আর কাবিল হচ্ছে কৃষক ছিল, কৃষি কাজ করতো। কাবিল হচ্ছে বড়, হাবিল হচ্ছে ছোট। কুরবানি যখন করলো, আগে কুরবানি কবুলের একটা মাধ্যম ছিল, আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের ফুলকি আসতো, চাটিয়াল ময়দানে সেখানে রেখে চলে আসতো, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সেটাকে একেবারে পুড়িয়ে শেষ করে দিত। এখান থেকে বোঝা যেত যে আসলে কার কুরবানিটা কবুল হচ্ছে আর কারটা হচ্ছে না। সেই সময়তে এই বিধান ছিল। এখন বর্তমানে যদি থাকতো তাহলে আসলে বোঝা যেত কত হাজি, কত গাজী, কত হচ্ছে বড় বড় দাড়িওয়ালা, তাদের কুরবানি কবুল হতো না। তখনই বোঝা যেত যে এই লোকটা হচ্ছে কত খারাপ আর কত হচ্ছে বদ। এই বিধানটা এখন থাকলে বোঝা যেত আসলে। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করে দয়া করে বাঁচিয়ে দিয়েছেন। না হলে সেই সময়ের বিধান যদি এখন থাকতো তাহলে আমার আপনার মতন অনেক বান্দাকে, অনেক মানুষকে চিনা যেত যে আসলে চরিত্রটা কেমন আর স্বভাবটা কেমন, এই কত খারাপ, এই কত বদ, এটা বোঝা যেত। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আমাদেরকে প্রকাশ করতে চাই নাই। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন যে আমার বান্দারা আমার কথা মতো চলছে কিনা, এটা দেখার জন্য আল্লাহ তাআলা এটা বাদ দিয়েছেন। আর এই বাদ দেওয়ার ফলে আমাদের যার যার চরিত্র যেরকম ছিল তার চাইতে আরো খারাপ, এগুলি হতেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আমরা সংশোধন হই না, কারণ ওই বিধানটা নাই। তো যাই হোক, তারা যখন কুরবানি করলো, হাবিলের কুরবানি অর্থাৎ মেষ, আল্লাহর পক্ষ থেকে আগুনের ফুলকি এসে সেটা জ্বালিয়ে দিল। আল্লাহ তাআলা দয়া করে, রহমত করে আমাদেরকে সেখান থেকে কিছু খেতে দিয়েছেন। তখন কিন্তু খাওয়ার বিধানও ছিল। আমরা খেতে পেয়ে এই যে ফ্রিজ কিনে, সব ফ্রিজ গরিব মিসকিন অসহায় অভাবী মানুষকে আমরা দিতে চাই, ওখান থেকে কিছুই খেতে পেত না। আল্লাহ আমাদেরকে দয়া করে, মহব্বত করে খেতে দিলেন কিছু। এই কিছু যখন খেতে দিলেন, তখন হচ্ছে আমরা শুরু করে দিলাম ফ্রিজ কিনে, একেবারে ফ্রিজ লোড। কুরবানি দেয় ঠিকই, কিন্তু মানুষকে যে দিতে হবে এই কথা মনে আর থাকে না। আপনি তো সারা বছর গোস্ত কিনে খেতে পারেন, কত মানুষ আছে আপনার পাড়া প্রতিবেশী কুরবানি দিতে পারে না। আপনার কি দেখা উচিত ছিল না? আল্লাহ আপনাকে যে দিয়েছেন, দিয়ে ধন দিয়ে কেড়ে নিতে কতক্ষণ? আপনাকে সম্পদ আল্লাহ দিয়েছেন, কেড়ে নিতে বেশিক্ষণ লাগবে না। কিন্তু এত কিছুর পরেও আমাদের শিক্ষা আসলে হয় না। আমাদের চোখের সামনে এই নিদর্শনগুলো আসে। লাখ লাখ কোটি কোটি টাকার মালিক আজকে ফকির, রাস্তার ফকির হয়ে গেছে। তারপরেও এই জিনিসগুলো দেখার পরেও আমরা আসলে শিক্ষা নিই না। এরপরে কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনের কবুল হলো, আল্লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল হলো না। এরপরে সে কি বলল? ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। কাবিল কি বলল? হাবিলের যখন কুরবানি কবুল হলো, তিনি লজ্জায় একেবারে বিভোর হয়ে গেলেন, মান সম্মান শেষ হয়ে গেল। তখন বলছে আমি তোমাকে হত্যা করব। এখান থেকে তার উচিত ছিল যে কি করা? সংশোধন হওয়া, যে নিশ্চয় সে ভালো বিধায় আল্লাহ তাআলা তারটা কবুল করলেন। আমি সেই গুণগুলো অর্জন করি, সে যে গুণগুলো অর্জন করেছে এই জন্য আল্লাহ তারটা কবুল করেছেন, ঠিক আমার ওই বৈশিষ্ট্যগুলো অর্জন করা দরকার, যাতে করে আমারটাও কবুল করে। সেটা না করে বলছে যে আমি তোমাকে হত্যা করব। আজকেও পৃথিবীতে আপনি তাকিয়ে দেখেন, কোনো মানুষ যদি আল্লাহ খুব ভালো রাখেন, তাকে ভালোবেসেছেন, তাকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তখনই শুরু করে দেয় অন্য পাড়া প্রতিবেশী, অন্য মানুষ তারপর হিংসা শুরু করে দেয়। আরে এই এতদিন এখানে আছে, তাকে এখান থেকে সরাতে হবে, তাকে এখান থেকে হটাতে হবে। এত মানুষ একে ভালোবাসছে, এটা আমার সহ্য হচ্ছে না। এরকম বৈশিষ্ট্যের মানুষ আমাদের সমাজে অনেক রয়েছে। তাহলে উচিত ছিল কোনটা? যে আল্লাহ তাআলা তারটা কবুল করলেন, কেন করলেন? ওই বৈশিষ্ট্যগুলি আমি অর্জন করি, সেটা না করে বলছে যে আমি তোমাকে হত্যা করব। আজকেও সমাজে এইগুলি হচ্ছে। তিনি কি বললেন?
হাবিল বললেন যে কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা সবার কবুল করেন না, যারা মুত্তাকি খোদা ভীরু আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করে চলে একমাত্র তাদেরই কবুল করে থাকে। সূরা আল মাইদা আয়াত নম্বর 27, আয়াতে আরও অনেক কিছু কথা রয়েছে। এর পরের আয়াতে সে কী করলো? হত্যা করে দিল। হত্যা করে লাশ নিয়ে এদিক সেদিক যায়, পশু পাখি তার পিছনে ছুটতে থাকে, লাশের গন্ধ যখন ছড়াতে থাকে। তিনি হত্যা করার পর অনুতপ্ত হলেন যে কেন আমি আমার ভাইটাকে হত্যা করলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে তারপরে এতে উল্লেখ রয়েছে যে আল্লাহ তাআলা কী করলেন? 2টা কাক পাঠালেন। 2টা কাক পাঠানোর পরে 2টা কাকে মারামারি করলো। ওই 2টা কাকের মধ্যে যেটা মারা গেল আর যেটা বেঁচে রয়েছে, মাটি গর্ত করে ওই কাকটাকে ওভাবে মাটি দিলেন। তখন বুঝতে পারলেন যে আমার ভাইকে এভাবে মাটি দিতে হবে। যাই হোক, অনেক লম্বা কথা। আপনারা সূরা আল মাইদা আয়াত নম্বর 27 এখানে এই কথাগুলো পাবেন। তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি, আল্লাহর কথা মতো চলতে না পারি, আল্লাহ তাআলা আমাকে খুব বিপদের উপর বিপদ রাখছে। আরেকজন খুব সন্তোষিষ্টভাবে ভালোভাবে আল্লাহ খুব তাকে ভালোবেসেছেন, তার কাছে জানতে চাওয়া উচিত, ভাই তুমি কি এমন আমল করো, কি কাজ করো, আল্লাহ তোমাকে খুব ভালো রেখেছেন, আল্লাহ তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছ, কোন কাজগুলির মাধ্যমে আল্লাহকে তুমি সন্তুষ্ট করতে পেরেছ, আমাকে এই কথাগুলো বলো, আমি সে অনুযায়ী চলার চেষ্টা করব। যদি এই কাজগুলি করতে পারি তাহলে আমাদের ইহলৌকিক পরলৌকিক সব জীবনে আমরা সফলতা অর্জন করতে পারবো। অন্যথায় আমাদের শুধু প্রত্যেক বছর কুরবানি করাই হবে, আমাদের কোনো কাজ হবে না। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব কিছুই আল্লাহর হাতে, সব কিছুই আল্লাহর। এটা যদি আমরা করতে পারি, সব কিছুই, যে কোনো কাজ হবে, যে কোনো আমি কাজ করতে যাচ্ছি, প্রথম যে উদ্দেশ্যটা থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। বাকি কে কি হলো এটা দেখার বিষয় নেই। আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে থাকলে বাকিগুলো এমনি হয়ে যাবে। কিন্তু সকলকে আপনি সন্তুষ্ট করতে গিয়ে একটাই শুধু বাদ দিলেন, সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট, কিছুই আপনার হবে না। ইহলৌকিক যদি কিছু হয় তো পরকালীন কিচ্ছু হবে না। আরেকটি হাদিসে রয়েছে সহিহ মুসলিম, হাদিসটার নম্বর হচ্ছে 2564। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা কারো দৃষ্টি, কারো চেহারা, কার পশুটার চেহারা খুব সুন্দর এটাও দেখেন না, ওয়া আমওয়ালিকুম, কারো সম্পদ বেশি, খুব বেশি টাকা দিয়ে কুরবানি ক্রয় করেছে, এটাও আল্লাহ তাআলা দেখতে চান না। কিন্তু সেটা দেখতে চান, সেটা হচ্ছে আমাদের অন্তর এবং হচ্ছে আমল। সে আমলটা কি? সহিশুদ্ধভাবে নবীর সুন্নাহ অনুযায়ী হয়েছে কিনা, আল্লাহ তাআলা এই জিনিসটাই দেখতে চান, অন্য কিছু দেখতে চান না। তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যে কোনো কাজ করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার। দ্বিতীয় যে শিক্ষাটা হচ্ছে, সেগুলো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি, যে রীতি, যে সুন্নাহ যে অনুযায়ী করেছেন, সে অনুযায়ী করার কাজ করতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদের সেই জিনিসটা কবুল করবেন। এখন আমরা জানার চেষ্টা করব যে যারা বেনামাজি, ভাগে কুরবানি দিলে অনেক কিছু সমস্যা হয়। আমরা ভাগে কুরবানির ব্যাপারে আমরা এই ব্যাপারে খুব জোরালোভাবে এবং সে অনুযায়ী আমরা কুরবানি করতে চাই যে ভাগে কুরবানি। আপনি একটা চেষ্টা করবেন, বছরে একবার আপনি কুরবানি করবেন। আল্লাহর নবী জীবনে ভাগে কুরবানি দেন না, যেটা করেছেন সেটা হচ্ছে সফর অবস্থায়। 4টা হাদিস রয়েছে পাশাপাশি, 4টার মধ্যে 3টাই হচ্ছে সফরের সাথে সংশ্লিষ্ট। পাশাপাশি 4টা হাদিসের মধ্যে 3টাই হচ্ছে সফর স্পষ্ট উল্লেখ রয়েছে, আর একটা হাদিসে আমভাবে বলা হয়েছে, কিছু সেখানে বলা হয়নি, নির্দিষ্ট উল্লেখ করা হয়নি। তাহলে 4টার মধ্যে যখন 3টাই চলে যায় ওদিকে স্পষ্ট উল্লেখ রয়েছে, তাহলে আমরা কেন ভাগের দিকে যাব? ভাগে কুরবানি
দিলে কয়েকটা ক্ষতি। এক, সবার নিয়ত কিন্তু একরকম থাকে না। আগে যখন কুরবানি করবেন নিয়ত কিন্তু পরিশুদ্ধ হতে হবে। নিয়ত সবার 7 জনের নিয়ত হচ্ছে পরিশুদ্ধ হতে হবে। কেউ কুরবানি দিল যে আত্মীয় স্বজন হয়েছে, কুরবানি আমাকে এবার না দিলে কেমন দেখায়। কেউ হচ্ছে গোস্ত খাওয়ার নিয়তে দেয়। কেউ একটা ছাগল দিল, গরু দিল যে আমার ছেলে মেয়েরা গরুর গোস্ত মানে খাসির মাংস খায় না, বিদায় আমি গরু দিয়েছি। এইভাবে অনেক মানুষ অনেকভাবে কুরবানি দিয়ে থাকে। এই জন্য পার্থিপক্ষ চেষ্টা করবেন কখনোই ভাগের দিকে যাবেন না। তাহলে ভাগে কুরবানি তখনই শর্ত সবার নিয়ত একরকম হতে হবে। সবার নিয়ত একরকম হতে হবে। মানে আমার নিজেরই নিয়ত কেমন রয়েছে সেটা আমি নিজেই বলতে পারি না, আর 7 জনের নিয়তের আমি কথা বলতে পারবো? কখনো সম্ভব না। হঠাৎ করে একটা বিপদ চলে আসলো, 10,000, 15,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা যদি লাগে, তারপরে আমরা ব্যবস্থা করিনি, কারণ আমাকে সেটা করতে হবে। বছরে আপনার একবার কুরবানি, কেন আপনি ভাগে যাবেন বলেন? যাবেন কেন? আপনি যদি না পারেন বাদ দিয়ে দেন সে বছর যে আমি কুরবানি দিব না। প্রত্যেক বছর কুরবানি দেওয়াও ঠিক না, আবার উল্টা বুঝিয়েন না। কুরবানি প্রত্যেক বছর দিলে এক এক বছর না দেওয়া উত্তম। কেন উত্তম? কারণ হচ্ছে হযরত আবু বকর, হযরত উমর, তাদের মতো সাহাবী, তাদের মতো ঈমান, তারাও এক এক বছর বাদ দিয়েছেন। কেন দিয়েছেন? তারও একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে আমাদের মুখ থেকে একটা কথা বের হয়ে যায় অটোমেটিক, 10-15 বছর থেকে আমি ভিন্ন রয়েছি, জুদা হয়ে রয়েছি, আমি একবারও কুরবানি বাদ দিইনি। যতদিন থেকে শুরু করেছি আর বাদ দিইনি কুরবানি। এই কথাটা আমাদের মুখ থেকে অহরহ বের হয়ে যায়। একটা দাম্ভিকতা, অহংকারিতা, লোক দেখানো কথা চলে আসে। এই জন্য এক এক বছর বাদ দেওয়া উচিত। তাহলে কি হবে? আমি কয়েক বছর দিয়েছি আর কয়েক বছর দিতে পারি, কথাটা বের হবে। তাহলে কুরবানি ভাগে তখনই হবে যখন সবার নিয়ত এক হতে হবে। আরেকটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে সবার হালাল রুচি হতে হবে। আপনার নিজেরটাই কেমন রয়েছে সেটাই বলতে পারবেন না সঠিক করে, আর অপরেরটা কিভাবে বলবেন? না বলা যাবে? সম্ভব? কেউ আমরা বলতে পারবো না। সবার ভাগ এক সমান হতে হবে। আরেকটি শর্ত হলো সবার ভাগ এক সমান হবে। এটা যদিও সম্ভব, কিন্তু তারপরও কিছু কিছু মানুষ আছে কুরবানি যখন করে, ভাই আমার ছেলে মগজটা খেতে ভালোবাসে, আপনি একটু দিয়ে দেন তো। তারপরে পায়ের মাংসটা বা সিনার মাংসটা আমার ছেলেরা বা আমার স্ত্রী খুব ভালোবাসে, এই মাংসটা আমাকে দিয়ে দেন তো। বাকি আরও 6 জন আপনার মনের ভিতরে কিছু যদি প্রকাশ্য বলতেও না পারে, মনে মনে আপনার দুঃখ পাবে। এই জন্য ভাগে কখনো কুরবানি দিতে যাবেন না। পারবেন না, বাদ দিয়ে দেন সে বছর। প্রত্যেক বছর আপনাকে কুরবানি দিতে হবে, এটাও বড় কথা নয়। এরপরে আরও যে জিনিসগুলো আমাদের জানতে চাওয়া হয়, কুরবানি কিনতে গিয়ে দেখে যে পশুটা সমস্যা রয়েছে, দেখতে পাচ্ছে যে এটা ত্রুটিপূর্ণ মানে ত্রুটিযুক্ত, এরপরও ওখান থেকে রিং করে যে হুজুরকে রিং করে, দেখি হুজুর কি বলে। কেন আপনি জানেন না? আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কেন এটা করি? কারণ হচ্ছে দোষটা হুজুরের উপর চাপিয়ে দেয়। হুজুর যা করবে সেটা আমরা করি। আপনি ত্রুটিযুক্ত কেন কিনতে যাবেন? কেন কিনতে যাই জানেন? কিনতে যাই কারণ ওখানে হচ্ছে 2-3 হাজার টাকা কম পাওয়া যায়। এই ধান্দাতে তখন লে হুজুরকে রিং করে জানালে যে হ্যাঁ কুরবানিটা দিতে পারা যাবে। প্রয়োজনটা কি? এই জন্য আমরা কখনোই এমন পশু ক্রয় করব না যেটা হচ্ছে ত্রুটিযুক্ত। আমরা দেখতে পাচ্ছি যে এটা ত্রুটি রয়েছে, আমরা এই পশু ক্রয় করব না। আরও যে কথাটি আমাদের মনে রাখা উচিত, বেনামাজি আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদত, যতগুলি ইসলামে কাজ রয়েছে, সব কিছুর আগে হচ্ছে নামাজটা দেখবেন। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে নামাজের হিসাব। ফাইন সলাহাত সলাহাত লাহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাত কুল্লাহু। যার নামাজ ঠিক, আল্লাহ তাআলা সব কিছু দেখবেন। আর নামাজ যদি বেঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা কোনো কিছু দেখবেন। তাহলে অনেক মানুষ নামাজ পড়ে না কিন্তু কুরবানি ঠিকই করে।
একটা চেষ্টা করবেন কোনো বেনামাজি যাতে করে আপনার সাথে কুরবানি ভাগে তো যাবেন না, এরপরেও গেলে ওই বেনামাজিকে কখনো আপনার সাথে ভাগ দিবেন না। যদি সামাজিকভাবে এভাবে বয়কট করতে পারত তাহলে আজ বেনামাজি থাকতো না মানুষ। আসলে আমরা করি না। যদি এমন হতো যে ওর ছেলেটা হচ্ছে বেনামাজি, আমি আমার মেয়ের সাথে ওই ছেলের বিয়ে দিব না, ওই পরিবারের সাথে আমি আত্মীয়তা করব না, যদি এমন হতো যে তারা প্রত্যেকে নামাজ পড়ে না, আমি তাদের সাথে সম্পর্ক রাখবো না, তাহলে নিশ্চয় সে সমাজটা হয়ে যে নামাজি। কিন্তু আমরা নামাজটাকে আসলে কিচ্ছু মনে করি, ওই পড়ছে না পড়ছে দেখো আর ব্যাপার ওই দেখো। কিন্তু না, আপনারা উচিত তাকে আপনার যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করবেন, তাকে বোঝানোর। আজকে এই পর্যন্তই। আমি আমার যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকেই এই কাজটি করার তৌফিক দান করেন। আর আমরা এমন কিছু কাজ করব না যেটার কারণে হুজুরের কাছে যেতে হয়, হুজুরকে জিজ্ঞাসা করতে হয় যে হুজুর এটা কি করব, এটা কেন হলো, এটা হবে নাকি। আমরা এই কাজটি কখনো করব না। পাশাপাশি আরেকটি কাজ বলি, সেটা হচ্ছে আমাদের সামনে এমন একটা দিন আসছে, যে দিনটা হচ্ছে আরাফাত দিন। আল্লাহ তাআলা এই দিন সবচাইতে মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। যারা হজ করতে যায়, হাদিসে আছে আরাফার মাঠে অবস্থান করলেই আল্লাহ তাআলা মাফ করে দেন। সে ব্যক্তিটা মনোযোগ থাক আর না থাক। সাহাবীরা ফেরেশতারা বলতে থাকে যে অমুক ব্যক্তি মনোযোগ নাই, এদিক সেদিক তাকাচ্ছে, তার চুলগুলো হচ্ছে এলোমেলো, তাকে দেখতে ভালো লাগে না, তার কোনো মনোযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিকেও আমি ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। এখন আরাফার মাঠে তার সবাই যেতে পারবে না, 5, 6 লাখ 7 লাখ টাকা সবার তার জুটবেন ভাগ্যে। আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, সেটা হলো আরাফার রোজা। কোনো মানুষ যদি রাখে, আল্লাহ নবী বলছেন তার আগের এবং পিছনের 1 বছর অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। সেই সুবর্ণ সুযোগটা আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। সেটা হলো বৃহস্পতিবার। বুধবারের দিন যে সাহারি খেতে হবে, বৃহস্পতিবার থাকতে হবে।